মধ্যে দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে, এত কারখানা হয়েছে। রচনা শিল্প দেখে শহরে, ধোঁয়ায় ভরা নগরে, ইট ভাটাকে কারখানা বলে, ভর্তি মাথা গোবরে। শিল্প দেখে শহরে, ধোঁয়ায় ভরা নগরে, ইট ভাটাকে কারখানা বলে, ভর্তি মাথা গোবরে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ধোঁয়াই বোধহয় কাল হবে রচনা ব্যানার্জির। বেশ ছিলেন দিদি নাম্বার ওয়ানে, কী যে হলো, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় টোপ গিলে তারপর হঠাৎ মনে হলো যে এবার একটু যাই, এবার একটু রাজনীতিতে হাতে করি দিই। মিমি যদি পারে, নুসরাত যদি পারে, কিছু না করেও যদি 5 বছর তারা কাটিয়ে দিতে পারে, ভারত সরকারের বা ভারত রাষ্ট্রের যদি 9 কোটি টাকা একজন সাংসদের পেছনে 5 বছরে খরচা হয়, তার সঙ্গে সাংসদের গ্ল্যামার, ওজন, নীল আলো, প্রচুর মানুষের ভিড়, সেটা দিদি নাম্বার ওয়ানের থেকে কম কি? ফলে একটু টেস্টটা করে দেখি। কিন্তু যার বিরুদ্ধে গেলেন তার নাম কিন্তু লকেট চ্যাটার্জি। তিনি রাজনীতিটা বোঝেন, সিজন পলিটিশিয়ান, বহুদিন ধরে মমতাকে ঘেঁটেছেন, বহুদিন ধরে বিজেপি দলটা করেন, ফলে তিনি জানেন কিভাবে নির্বাচনী লড়াইটা লড়তে হবে। কিন্তু সেই নির্বাচনী লড়াইটা লকেটের অনেকটা সহজ করে দিলেন কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় নিজে। আমি কেন বলছি বলুন তো? সেই যে বললেন কত ধোঁয়া, একেই তো জানেন হুগলির মাটিতে সিঙ্গুরের ক্ষত আছে, যে সিঙ্গুরের টাটাকে মেরে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়ে যাওয়া কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়ে এই বাংলা থেকে উড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তার কোনো অনুশোচনা নেই, একটা শিল্প আনতে পারেননি, একটা বাড়ি শিল্প আনতে পারেননি। আজকে লক্ষ লক্ষ শিক্ষিত, ট্রেন্ড, স্কিল, কম পড়াশোনা জানা ছেলেমেয়ের কর্মসংস্থানের জায়গা হতে পারত হুগলি। আর সেই হুগলিতে এখন সর্ষে চাষও হচ্ছে না সিঙ্গুরের মাটিতে, আর সেই হুগলির ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে যাচ্ছে। এটাই কি হুগলির মানুষের পাওনা ছিল? হুগলি তো মমতাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছিল, সিঙ্গুরটা হতে দিয়েছিল। আর সেই সিঙ্গুর থেকে শুধু রতন টাটাকে তাড়িয়ে একটা নিজের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা খেলাটা খেলেছিলেন, সেই সিঙ্গুরের মাটি নয়, হুগলির মানুষ কিন্তু সেটা এখনও ভোলেনি। ফলত সেই দগদগে ঘা নিয়ে হুগলি কিন্তু বেঁচে আছে। আর সেই হুগলিতে গিয়ে রসিকতা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কী বলেছিলেন আপনাদের মনে আছে? স্মরণ করিয়ে দিই। সাংবাদিকরা যখন বললেন যে হুগলিতে শিল্পের এই শ্মশান, এই পরিস্থিতি রয়েছে, আপনি কিভাবে বলবেন, কিভাবে দেখবেন? বলে কেন, কত শিল্প, আমি আস্তে আস্তে কত ধোঁয়া দেখেছি। আবার শুধু তাই নয়, সেই ধোঁয়া দেখেছি কথাটা নিয়ে যখন মানুষ ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, প্রশ্ন করেছে, নির্লজ্জের মতো রচনা বন্দ্যোপাধ্যায় তখন হুগলির মানুষের সেন্টিমেন্টটা না বুঝে কি করেছিলেন আপনাদের মনে আছে? আমি শুধু স্মরণ করিয়ে দিই। আবার রিল তৈরি করেছিলেন, আবার হঠাৎ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ কোনো একটা বোধহয় চালকলের ধোঁয়া টোঁয়া দেখে বলছে, এই তো দেখছেন কত ধোঁয়া। আচ্ছা বলুন তো, হুগলির মানুষের কি এটাই পাও না? হুগলি তো শিল্প চায়, কর্মসংস্থান চায়, ব্যবসা চায়, মানুষের হাতে অর্থ চায়, কৃষিজীবী মানুষরা ভালো করে বাঁচতে চায়, চোরাচালান বন্ধ চায়, তোলাবাজি বন্ধ চায়, কাটমানি, কমিশন, ঘুষ বন্ধ চায়। হুগলির মানুষও তো মানুষ। টাটাকে তাড়িয়ে দেওয়ার পর টাটা যদি এই বাংলায় থাকতেন, টাটার ন্যানো কারখানা যদি ওই সিঙ্গুরের মাটিতে হতো, একটা জামশেদপুর পেতে পারত। সেটা না করে হুগলি থেকে, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পর আজকে সেই নির্লজ্জের মতো সেই লকেট চ্যাটার্জির বিরুদ্ধে প্রার্থী করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি কোন ধোঁয়া কিসের থেকে বেরোচ্ছে, চুল্লি থেকে বেরোচ্ছে না, ইলেকট্রিক চুল্লি থেকে বেরোচ্ছে না, শ্মশান থেকে বেরোচ্ছে না, চাল কল থেকে বেরোচ্ছে না, ইট ভাটা থেকে বেরোচ্ছে, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন সবই। আসলে রাজনীতি করলে এবং তৃণমূল কংগ্রেস করলে একটা নির্লজ্জতা থাকা আবশ্যিক। রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা খুঁজে পেয়েছেন, আর খুঁজে পেয়েছেন বলে তাকে আসরে নামিয়েছেন। কি নির্লজ্জের মতো বলছেন যে এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, টিভিতে দেখতেন, এখন আপনারা আমাকে সামনে দেখতে পাচ্ছেন। একজন রাজনৈতিক নেত্রী এটা কথা বলুন তো? হুগলির মানুষ যে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, একটার পর একটা কারখানা বন্ধ, একটার পর একটা জুট কারখানা বন্ধ, কোনো শিল্পায়ন নেই, কর্মসংস্থান নেই, চাকরি নেই। ওই হুগলির মাটিতে দাঁড়িয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু চাকরি বিক্রি করার জন্য। সেই হুগলির মাটিতে আবার রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নির্লজ্জ মহিলাকে উপহার দিয়েছেন। হুগলির মানুষ সেটা মেনে নেবে? আমার তো মনে হয় না, মেনে নেওয়া উচিত নয়। জানি না হুগলির মানুষ কী করবেন, কিন্তু ইঙ্গিত বলছে হুগলির মানুষ কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন। আমি হুগলির মানুষকে বলছি, দয়া করে রচনা বন্দ্যোপাধ্যায়কে একটি ভোট দেওয়া মানে মনে রাখবেন আরও
আরও আরও কর্মহীনতা বাড়বে, আরও চুরি বাড়বে, আরও চৌর্যবৃত্তি বাড়বে, আরও তোলাবাজি বাড়বে, আরও কাটমানি কমিশন ঘুষ বাড়বে, আরও ওই যে পঞ্চায়েত সদস্য, আরও ওই যে পুরসভার সদস্য দেখবেন এদের তোলাবাজি বেড়ে গেছে যাবে। এটা থামাতে হবে। বাংলার মাটিতে তৃণমূলকে নির্মূল করতে গেলে হুগলির মাটি থেকেও কিন্তু রচনাকে তাড়াতে হবে। আজকে আমি এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি, আমার হাতে একটা ভিডিও এলো, যে ভিডিওটায় অনুভব মাইতি ভারী সুন্দর একটা গান গেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের, এই হুগলির মাটিতে ধোঁয়া থেকে। আর পাশাপাশি আরও একটা ভিডিও আমাদের কাছে এসে পৌঁছলো, যে ভিডিওটা আপনাদের দেখাবো, যেখানে একজন টাওয়ারের ওপর উঠে হুগলির বিভিন্ন অঞ্চলে ধোঁয়া খুঁজছেন। খুব ইন্টারেস্টিং প্রতীকী ভিডিও, সেটাও দেখবো, রচনার বক্তব্যও শুনবো এবং তারপর অনুভব মাইতির গানটাও শুনবো। আমি এখন হুগলি জেলাতে আছি একটা টাওয়ারের ওপরে। আপনারা দেখুন, কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে না। দেখুন, কোথাও আমি ধোঁয়া দেখতে পাচ্ছি না। আমি একটু ব্যাক ক্যামেরা দিচ্ছি, দেখা যায় না। দেখুন তো ধোঁয়া কোথাও দেখা যায়? কোথাও ধোঁয়া নেই, ধোঁয়া কোথাও দেখা যাচ্ছে না। পুরো ঘোরাচ্ছে, দেখুন তো ধোঁয়া দেখা যায় কি? অঙ্কুর ভাই, ধোঁয়া দেখা যাচ্ছে কোথাও? ধোঁয়া তো দেখতেই কি বলবে সবাই?